ঘটনাগুলো ঘটেছে আপনারা দেখেছেন, সেই প্রতিবেদন গুম কমিশন যখন দিয়েছে, টোটাল গুমের ঘটনার 31% গুমই হয়েছে একক ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমাদের 255 জন ভাইকে এই 15 বছরে নেতা কর্মী, নেতা পর্যায়ের দায়িত্বশীলদেরকে আমাদের 255 জনকে সেখানে গুম করা হয়েছে। এবং সমীক্ষায় দেখা গিয়েছে ওইখানে গুমের তালিকা যত কোন ছাত্র সংগঠন ওইভাবে হাইলাইট করা হয়নি, রাজনৈতিক দলগুলোকে প্রকারান্তে মূলত হাইলাইট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে বিএনপি, তার ছাত্র দল, তার যুব দল, শ্রমিক দল, তাঁতি দল, সব দল মিলে হচ্ছে 35% গুমের ঘটনা ঘটেছে। আর দ্বিতীয় একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের উপরে 31% গুমের ঘটনা ঘটিয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এরপরে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, 25% গুমের ঘটনা তাদের উপর ঘটেছে। অর্থাৎ ইসলামিস্টদের উপরে তাদের যে একটা আক্রমণ ছিল এবং বাংলাদেশে যে ইসলামের উত্থান এবং ইসলামী মানবতার একমাত্র মুক্তি দিতে পারে, এই বাণী যখন মানুষ আস্তে আস্তে গ্রহণ করছিল, তখন মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এবং নানা ধরনের ইসলামোফোবিয়া তৈরি করে, তারপরে ওয়েস্টার্নদের চোখে আমাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করে নির্বিচার হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া হয়েছে। আমাদেরকে জেলখানায় নিয়ে যখন মারতো, আর কোনো অপরাধ ছিল না। আমরা বলছি আমরা কি করছি? আমাদেরকে বাসা থেকে, পড়ার টেবিল থেকে ধরে নিয়ে গিয়ে সামনে অস্ত্র উদ্ধারের নাটক করা হয়েছে। বলা হয়েছে এই অস্ত্রগুলো নাকি আমাদের কাছ থেকে পাওয়া গেছে। এরপরে নীলক্ষেত থেকে, এরপর বাংলা বাজার থেকে বই কিনে নিয়ে যায়, তামিমুল কোরআন, তারপরে অধ্যাপক গোলাম নজরুল স্যারের বই, অন্যান্যদেরকে ইসলাম নামাজ শিক্ষার বইগুলো কিনে নিয়ে যায়, জীবন্ত নামাজ, এইসব বই কিনে নিয়ে গিয়ে আমাদের সামনে দিত। কোরআন, নামাজের বই, হাদিসের বই, এরপরে বিভিন্ন ইতিহাসের বইগুলো সামনে দিয়ে বলতে এগুলো জঙ্গি বই। আমাদের যারা শুনানি করতো তারা বলতো যে এগুলো জঙ্গি বই, নিষিদ্ধ বই, তার তো একটা লিস্ট থাকতে হবে। কিন্তু কোনো লিস্ট পুলিশ সেখানে দেখাতে পারতো না, নির্বিকার পুলিশ দাঁড়িয়ে থাকতো। কিন্তু আমাদের মামলা কোন এক অজানা কারণে, ইনভিজিবল হ্যান্ডের কারণে সেগুলো পরিচালিত হতো। আমাদের রিমান্ড মঞ্জুর করা হতো 15 দিন 20 দিন করে, ডান্ডাবেড়ি পরিয়ে আমাদেরকে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। আমরা বলছি আমাদের অপরাধ থেকে আপনারাই তো মিথ্যাচার করছেন, পড়ার টেবিল থেকে আমাদেরকে ধরে নিয়ে আসছে, আমাদের অপরাধ কি? বলছে তোমরা ছাত্র শিবির করো না। হ্যাঁ করি, এটাই হচ্ছে আমাদের অপরাধ, আর কোনো অপরাধ আমাদের নেই। আমাদের সেটা মনে পড়ে যে রাসূলের সময় এমনটাই বলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এটা বলছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের আর কোনো দোষ ছিল না, দোষ ছিল একটাই, তারা শুধু আল্লাহর দ্বীনের দিকে মানুষদেরকে আহ্বান জানাতো। এটা ছাড়া আর কোনোই দোষ তাদের ভিতরে ছিল না। এবং এই দোষটাই হচ্ছে মৌলিক দোষ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। বলা হচ্ছে ছাত্র শিবির করিস, এটাই হচ্ছে তোদের মূল দোষ। রাত 3টায় নিয়ে গিয়ে আমাদের নির্যাতন করা হচ্ছে, দোষটা কি আমার? দোষ কিছু না, শিবির করিস না, হ্যাঁ শিবির, ওইটাই হচ্ছে দোষ। তো ছাত্র শিবির করা আমাদের জন্য এমন দোষের পরিণত করা হয়েছে। এবং 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত, আমি ফ্যাসিবাদ বিদায় নেওয়ার আগ পর্যন্ত, জুলাইয়ের আন্দোলনে তো আমাদের কয়েকশো ভাই শাহাদাত বরণ করেছে, তার আগ পর্যন্ত 103 জন ভাইকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। 88 জন ভাইকে শুধুমাত্র ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, কোনো কারণ ছাড়াই ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ার